যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার। জাহান্নামীদেরকে যখন ওই গ্রিল করা হবে, উল্টাইয়া পাল্টাইয়া বাঁধা হবে, মুখ মন্ডলটা তার জাহান্নামের মধ্যে জ্বলতেই থাকবে। তখন আফসোস করবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাদাল্লুনা সাবিলা। আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদের বড়রা ছিল, আমাদের গার্জিয়ান ছিল, অভিভাবক ছিল, আমাদের নেতা ছিল, আমাদের অমুক ছিল, কিন্তু তারা আমাদেরকে দুনিয়া কিভাবে কামাই করতে হয়, দুনিয়ার মধ্যে কিভাবে জুলুম করতে হয় এটা আমাদেরকে শিক্ষা দিছে। আল্লাহর বাণী আমাদের কাছে পৌঁছছিল, রাসূলের তরিকা অনুযায়ী আমাদেরকে চলার কথা পৌঁছছিল, কিন্তু তারা এটা আমাদেরকে শিক্ষা দেয় নাই। না দেওয়ার কারণে আজকে আমরা জাহান্নামী হইলাম। আজকে আমাদের মা বাবাকে ধরেন, আমাদের গার্জিয়ানদেরকে ধরেন, আমাদের নেতাদেরকে ধরেন, ঠিক কিনা? আপনি সন্তান জন্ম দিলেন, ওই সন্তান কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে নালিশ করবে। কেন করবে? আজকে আমরা দুনিয়ার চাকচিক্য তাদেরকে শিখাইলাম, দুনিয়া কিভাবে চলা যায় এটা শিখাইলাম, কিন্তু আখিরাতে আল্লাহ তাআলার এই কঠিন আযাব থেকে কিভাবে বাঁচা যায় এটা শিখাইলাম না। না শিখানোর কারণে সন্তানরা বিরোধিতা করবে, কর্ম নেতার অধীনস্থ যারা ছিল এরাই অভিযুক্ত করবে আমাদের নেতা মানুষের উপর কিভাবে জুলুম করা যায়, চাঁদাবাজি করা যায়, কিভাবে মানুষদের কাছ থেকে চাঁদা উঠানো যায়, কিভাবে মানুষদেরকে জুলুম করা যায় এটা শিখাইছি। কিন্তু আল্লাহ তাআলার হুকুম আমাদেরকে শিখায় নাই, রাসূলের নীতি আমাদেরকে শিখায় নাই। আজকে আমাদেরকে জাহান্নামে দেওয়ার আগে তাদেরকে ডাবল শাস্তি দাও। রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। কি বলবে? আজকে আমাদেরকে শাস্তি দেওয়ার আগে তাদেরকে ডাবল শাস্তি দাও। আহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم لا دار بعد الدنيا إلا الجنة أو النار أو كما قال عليه الصلاة والسلام. ইসলামী যুব সমাজ কল্যাণ জানাইয়া যুবকদের মাধ্যমে আজকে তাফসীরুল কোরআন মাহফিল আয়োজিত। এজন্য চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, দিন পিপাসু ধর্মপ্রাণ মুসলমান সামনে উপবিষ্ট পর্দার অন্তরালে সম্মানিতা মা বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার কালিমাতুশ শুকর আদায় করে সকলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। নবীজি লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিসও তিলাওয়াত করেছি। কারণ আমরা এই দুনিয়ার মধ্যে এক সময় ছিলাম না, আবার থাকবো না। তাহলে দুনিয়া আমাদের জন্য না, দুনিয়া আমাদের জন্য একটা পরীক্ষামূলক, ঠিক কিনা? কারণ এই দুনিয়া থেকে আমরা মৃত্যুবরণ করব, আসমান জমিন মৃত্যুবরণ করবে, কুল কায়নাতের ফেরেশতাগণ মৃত্যুবরণ করবে। কারণ কেউ দুনিয়াতে থাকতে পারবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, হাসরের ময়দানে আমাদেরকে যেতে হবে। এই জায়গায় যাওয়ার আগে আমাদেরকে
আল্লাহ তাআলার হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে। যদি চলতে পারি তাহলে আখিরাতের জিন্দেগি আমাদের সফল, ঠিক কিনা? আর যদি আখিরাতের জন্য সামান জোগাড় না করি তাহলে দুনিয়া আমাদের জন্য লাঞ্ছনা, মরণের পর খবর আমাদের জন্য লাঞ্ছনা, হাসরের ময়দান আমাদের জন্য লাঞ্ছনা, শেষ ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম। যদি দুনিয়ার মধ্যে পরিপূর্ণ ঈমানদার না হয়, পরিপূর্ণ মুসলমান না হয়, তাহলে সে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, আর মুসলমান না হইয়া দুনিয়া থেকে বিদায় নিও না। এখানের মধ্যে একটা সূক্ষ্ম বিষয় সকলে খেয়াল করে বুঝতে হবে। আল্লাহ বলেন আমাদেরকে মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় না নিতে, কারণ আল্লাহ আগে বলছেন ঈমানদার, পরে বলছেন আমাকে ভয় করো, মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় নিও না। তার মানে আমরা সবাই ঈমানদার। ঈমানদার এক জিনিস আর মুসলমান আর এক জিনিস। যখন ঈমানের পাশাপাশি আল্লাহ তাআলার পরিপূর্ণ হুকুম মানবে, রাসূলের তরিকা অনুযায়ী চলবে, তাহলে পরিপূর্ণ মুসলমান, ঠিক কিনা? আমরা ঈমানদার আল্লাহকে মানি, আসমান জমিন আখিরাতকে মানি, হাসরের ময়দানকে মানি, কিন্তু যখন আমরা হাসরের ময়দানের জন্য পুরো সামান জোগাড় করব না, তখন পরিপূর্ণ মুসলমান হইতে পারবো না। নামদার মুসলমান হয়ে গেলাম, কিন্তু নামদার মুসলমান হইলে আখিরাতে পার পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা দারা বা'দা দুনিয়া ইল্লাল জান্নাত আও ইন্নার। যখন এই দুনিয়া থেকে মানুষ বিদায় নেবে, কিয়ামত হয়ে যাবে, মানুষের জন্য দুইটা ঠিকানা, একটা হলো হয় জান্নাত আর একটা হয় জাহান্নাম। এজন্য মানুষ হাসরের ময়দানে আফসোস করতে থাকবে তার কৃতকর্মের জন্য। এক নম্বর আফসোস, হাসরের ময়দান যখন জাহান্নামকে তার সামনে পেশ করা হবে। আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলেন, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي। যখন জাহান্নামকে সামনে পেশ করা হবে, তখন সে বলবে, দুনিয়ার মধ্যে তো উলামায়ে কেরামরা আমাদেরকে কোরআনের কথা শুনাইছেন, রাসূলের সুন্নাত মোতাবেক চলার কথা বলছেন, কিন্তু দুনিয়ার মধ্যে আমরা মানি নাই। আজকে যদি আমাদেরকে পাঠানো হইতো, এই আমলনামা করতাম, তাহলে আজকের দিনে জাহান্নামের মধ্যে আমরা লিখে পড়তাম না, ঠিক কিনা? আফসোস হবে কিনা? এই জগতে আফসোস করার আগে আমাদেরকে দুনিয়ার মধ্যে আফসোস না করার জন্য পরিপূর্ণ ঈমানদার হইতে হবে, পরিপূর্ণ মুসলমান হইতে হবে। আল্লাহ তাআলা একটা আফসোসের কথা বলেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার। জাহান্নামীদেরকে যখন ওই গ্রিল করা হবে, উল্টায়া পাল্টায়া বাঁধা হবে, মুখ মন্ডলটা তার জাহান্নামের মধ্যে জ্বলতেই থাকবে, তখন আফসোস করবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাদাল্লুনা সাবিলা। আজকে যদি আমরা এই আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমাদের বড়রা ছিল, আমাদের গার্জিয়ান ছিল, অভিভাবক ছিল, আমাদের নেতা ছিল, আমাদের অমুক ছিল, কিন্তু তারা আমাদেরকে দুনিয়া কিভাবে কামাই করতে হয়, দুনিয়ার মধ্যে কিভাবে জুলুম করতে হয়, এটা আমাদেরকে শিক্ষা দিছে। আল্লাহর বাণী আমাদের কাছে পৌঁছছিল, রাসূলের তরিকা অনুযায়ী আমাদেরকে চলার কথা পৌঁছছিল, কিন্তু তারা এটা আমাদেরকে শিক্ষা দেয় নাই।
না দেওয়ার কারণে আজকে আমরা জাহান্নামী হইলাম। আজকে আমাদের মা বাবাকে ধরেন, আমাদের গার্জিয়ানদেরকে ধরেন, আমাদের নেতাদেরকে ধরেন, ঠিক কিনা? আপনি সন্তান জন্ম দিলেন, ওই সন্তান কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে নালিশ করবে। কেন করবে? আজকে আমরা দুনিয়ার চাকচিক্য তাদেরকে শিখাইলাম, দুনিয়া কিভাবে চলা যায় এটা শিখাইলাম, কিন্তু আখিরাতে আল্লাহ তাআলার এই কঠিন আযাব থেকে কিভাবে বাঁচা যায় এটা শিখাইলাম না। না শিখানোর কারণে সন্তানরা বিরোধিতা করবে, কর্ম নেতার অধীনস্থ যারা ছিল এরাই অভিযুক্ত করবে। আমাদের নেতা মানুষের উপর কিভাবে জুলুম করা যায়, চাঁদাবাজি করা যায়, কিভাবে মানুষদের কাছ থেকে চাঁদা উঠানো যায়, কিভাবে মানুষদেরকে জুলুম করা যায় এটা শিখাইছি। কিন্তু আল্লাহ তাআলার হুকুম আমাদেরকে শিখায় নাই, রাসূলের নীতি আমাদেরকে শিখায় নাই। আজকে আমাদেরকে জাহান্নামে দেওয়ার আগে তাদেরকে ডাবল শাস্তি দাও। রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। কি বলবে? আজকে আমাদেরকে শাস্তি দেওয়ার আগে তাদেরকে ডাবল শাস্তি দাও। কেন? তারা আমাদের অভিভাবক ছিল দুনিয়ার মধ্যে, তারা আমাদের অভিভাবক হওয়ার পরেও তারা আমাদেরকে সঠিক গাইডলাইন দেয় নাই, দুনিয়ার সমস্ত সব কিছু শিখাইছে আল্লাহকে কিভাবে পাওয়া যায়। আজকে সমাজের মধ্যে বিবাহকে কঠিন করার কারণে এই সন্তান লাঞ্ছনার মধ্যে, জিনার মধ্যে লিপ্ত হচ্ছে, স্বামী স্ত্রী পরকীয়ার মধ্যে লিপ্ত হচ্ছে। কেন? একমাত্র কোরআনকে না মানার কারণে, ঠিক কিনা? আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী না চলার কারণে। গতকালকে একটা ঘটনা ঘটছে না, ছিলাম পার্কের মধ্যে কতজন? 16 জন। 16 জনকে বিবাহ করাইয়া দেওয়া হয়েছে 10 লক্ষ 12 লক্ষ টাকা মোহর ধার্য করিয়া। আজকে মা বাবা যদি এদেরকে সঠিক মতো গাইড দিত, তাহলে ছেলে মেয়ে উভয় তারা প্রেম করতো না, আর প্রেম করিয়া হোস্টেলের মধ্যে উঠতো না, অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হইতো না। এটার দায় কে? সন্তানরা, ছেলে মেয়েরা? কে দায়ী? মা বাবা, অভিভাবক, সমাজ দায়ী। কেন? বিবাহকে কঠিন করার কারণে আজকে ছেলে মেয়েরা অবাধে মিলামেশা করতেছে, প্রেম করতেছে, একজন আরেকজনের সাথে পরকীয়ায় লিপ্ত হইতেছে। এই লিপ্ত হওয়ার একমাত্র কারণ হইল আমাদের সমাজ বিবাহকে কঠিন করার কারণে। মা বাবা বলতেছে তোমাকে বিবাহ করাইব, তুমি তো কোনো রোজগার করো না, তুমি খাওয়াইবা কি বলবো? এক কথা বলে কিনা? এই যে বিবাহকে কঠিন করার কারণে এত টাকা খরচ হবে, রাসূলের তরিকা কি এটা ছিল? সাহাবায়ে কেরামদের তরিকা কি এটা ছিল? ছিল না। তাবিঈরা এটা ছিল না। তাদের বিবাহ একদম মহারানা যতটুকু নগদ করা যায় ততটুকু দেওয়া। আর একজন স্ত্রীকে আনলে কি এটাকে হাতি হয়ে আসে যে হাতি আমি খাইতে পারবো আর স্ত্রীকে খাওয়াইতে পারবো না? এই যে আমাদের ভিতরে ঢুকানো হয়েছে। তো এখন এত টাকা পয়সা লাগে বিবাহ করার জন্য, বিবাহ দেওয়ার জন্য এত টাকা পয়সা দিতে হয়, যখন উপযুক্ত হয় তাদেরকে বিবাহ দেওয়া হয় না। না দেওয়ার কারণে তারা একে অন্যের সাথে সম্পর্কে জড়ায় যায়, এক পর্যায়ে জিনায় লিপ্ত হয়ে যায়। সন্তান যখন পেটের মধ্যে গর্ভে আসে তখন তার প্রেমিক আর গ্রহণ করে না, ওই সন্তানকে নষ্ট করিয়া ডাস্টবিনের ভিতরে পালাইতে হয়। এজন্য এই সন্তান কিয়ামতের দিন আল্লাহর কাছে নালিশ দিবে, ওগো আল্লাহ তারা আজকে আমাদেরকে এই পর্যায়ে নিয়েছে, কিন্তু আমাদেরকে সঠিক গাইডলাইন না দেওয়ার কারণে আজকে আমরা নালিশ করলাম। ওই মা বাবাকে, ওই সমাজকে আগে জাহান্নামের কঠিন শাস্তি দেন, তারপরে আমাদেরকে শাস্তি দেন। এখন বুঝেন আমাদের কি অবস্থা হবে। এজন্য এই দুনিয়ার থেকে যদি আমরা সরি পর্দাগুলো আমরা পালন করি, আমরা পর্দা কেমন, ছেলে মেয়েকে পর্দা শিখাই কেমন, স্বাস্থ্য বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এদের সাথে পর্দা করা লাগবে না। এইটাই তো আমাদের শিক্ষা। এটা কি শরীয়তের শিক্ষা? এটা আমাদের সামাজিক শিক্ষা। আপনি যদি পর্দার বিরুদ্ধে কথা বলেন যে অমুকের সাথে দেখা যাবে না, অমুকের সাথে দেখা করতে পারবে না, গোষ্ঠীর চাচা, গোষ্ঠীর দাদা, গোষ্ঠীর নানা, গোষ্ঠীর মামা, এদের সাথে পর্দা করতে হবে, কারণ এরা তো আপন রক্তের না। আপন রক্তের 14 শ্রেণী বাদে প্রত্যেকের সাথে পর্দা করতে হবে। এই 14 জন পরে যে কোনো পুরুষ হোক এদের সাথে পর্দা করতে হবে। আজকে যদি এই পর্দা হইতো তাহলে কি এই প্রেম পীড়িত হইতো, পরকীয়া হইতো? পরকীয়ার এক পর্যায়ে কি হয়? ঝগড়া হয়, মার্ডার হয়। আপনাদের বিশ্বনাথ থেকে এরকম হইতেছে না? আমি প্রমাণ দিতে গেলে অনেকগুলো প্রমাণ দিতে পারবো। এটা অহরহ হইতেছে কেন?
একমাত্র পর্দা লঙ্ঘন করার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে গার্জিয়ানরা সন্তানদেরকে এগুলো শিখায় নাই। তার কারণে তারা অবাধে মিলামেশা করতেছে। এক পর্যায়ে তারা অবাধে মিলামেশা করে জিনায় লিপ্ত হয়। জিনায় লিপ্ত হইয়া পরকীয়ার মধ্যে বড় ধরনের একটা অঘটন ঘটে, শেষ পর্যন্ত মার্ডার হয়। দুনিয়ার থেকে খুনি হইয়া মৃত্যু হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে যায়। কিন্তু কবর আমাদেরকে ছাড়বে, হাসরের ময়দান আমাদেরকে খাতির করবে। এখানে কি আপনার চাচাতো ভাই, আপনার আপন কেউ থাকবে? একমাত্র আপন থাকবে আপনার ঈমান আর ইসলাম। এই ঈমান যদি আমাদের থাকে আর ইসলাম মোতাবেক চলি, আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী, তাহলে হাসরের ময়দানে আমাদের জন্য কিভাবে সহজ হয়ে যাবে। ঈমান এবং ইসলামের বিনিময়ে জান্নাতে যাওয়া যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা যারা দুনিয়ার মধ্যে ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসে মেহমান বানায় পাঠাইবো। কি বানায় পাঠাইবো? মেহমান বানায় পাঠাইবো। একদিন দুই দিনের জন্য। দুনিয়ার মেহমান খানা একদিন দুই দিন তিন দিন চলে। যত ধরনের আপনার আপন হোক না কেন, আপন হওয়ার পর এক সপ্তাহ দুই সপ্তাহ পরে আর মেহমান থাকে না, ঠিক কিনা? মেজবান হয়ে যায়। আল্লাহ বলেন, আমি তোমাকে একদিন দুই দিন এক সপ্তাহের জন্য মেহমান বানাইব না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তোমাকে চিরস্থায়ী জান্নাতের মেহমান বানাই দিব। বলেন না আল্লাহু আকবার। আমার তিলাওয়াত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করা, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো কেমন ভয়? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। আজকে মুসলমান রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করতেছে, কয়জনে আসর নামাজ পড়ছে? এখানে তো ইমাম সাহেবরা আছেন। ফজরের নামাজে কয়জন ছিলেন? জোহর নামাজে কয়জন ছিলেন? মুসলমান দাবি করে, কিন্তু আপনার মধ্যে মুসলমানের তো নামাজ নাই, আল্লাহ তাআলার বিধান আপনার মধ্যে নাই। আপনি কেমন মুসলমান? কথাগুলো বুঝতেছেন নি? জোহরের নামাজ নাই, ফজরের সময় আপনি নাক ডাকায় ঘুমাইলেন, জোহরের সময় কাজের মধ্যে ব্যস্ত, খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত। আসরের নামাজ আপনি বাজারে হাঁটি ঘাটি, মাগরিবে বেলা হেলায় খেলায় খেলায় দিলেন। এশার নামাজে বাড়িতে আসলেন, টিভিটা চালু করিয়া চা নাস্তা করলেন। রাত্রে 11টা 12টার সময় খানা খাইলেন, ঘুমাইলেন 3টা 4টার সময়। ফজরের নামাজ কোথায়? ফজরের নামাজ কোথায়? এজন্য মুসলমান কেমন করি আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। আল্লাহ বলেন, ঈমান এনেও নেক আমল করো। নেক আমল কি? আল্লাহ তাআলার যে তো হুকুম আর বিধান আছে, ওইগুলা মানলেই তো নেক আমল। রাসূলের তরিকা অনুযায়ী চললেই তো রাসূলকে অনুসরণ করা। এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর না হয় আমি আল্লাহর হুকুম মানলাম না, রাসূলের তরিকা অনুযায়ী চললাম না, না মানার কারণে, আল্লাহ চলার কারণে আমাদেরকে ঠিকানা বানিয়ে দেওয়া হবে জাহান্নাম। আল্লাহর হাবিব বলেন, লা দার বা'দুদ দুনিয়া ইল্লাল জান্নাতা আও ইন্নার। কারণ দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তার ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম। আমরা তো জাহান্নাম থেকে আসি নাই, কোথা থেকে আসছি? জান্নাতে আমাদের আদি পিতাকে সৃষ্টি করা হয়েছে, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, আমাদের রূহানি পিতা মুহাম্মদ রাসূলুল্লাহকে ইনভাইট করে জান্নাতের রাজ নিয়ামত দেখিয়ে দেওয়া হয়েছে। এজন্য আমরা জান্নাত থেকে আসছি, জান্নাত দেখে আসছি। আবার মনের উপর জান্নাতে যাইতে হলে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে, না মন গড়ার মতো। আল্লাহ তাআলা আমাদের পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।